আল্লাহ নবী দোয়া করে দিলেন, আল্লাহ আমার আবু বকরের মনের তামান্না আপনি কবুল করে নেন আল্লাহ। নবী পাকের দোয়া তো কখনো মিস যাবে না। আল্লাহ পাক দোয়া কবুল করে নিল। কিভাবে কবুল হলো দেখুন। আমার নবী একদিন আবু বকর সিদ্দিককে বলল, এ আবু বকর, একটা দিন এমন আসবে আপনি আমার সঙ্গে হিজরত করবেন, আমার হিজরতের সাথী আপনারা হবে, সবাই আপনারা জানেন। আল্লাহ নবী নূর নবী দয়ার নবী ওই হিজরতের রাতে যখন রওনা দিলেন, আবু বকরের ঘরের কাছে গিয়ে আল্লাহ নবী আস্তে করে যখন সালামটা দিলেন, নবী পাক বাইরে থেকে সালাম দেওয়া এটা নবী পাকের সুন্নাত। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর জবাব দিয়ে দরজাটা খুলে দিল। হযরতে আবু বকর এই আস্তে করে রাসূল সালাম দিলেন আর জবাব দিয়ে দরজা খুলে দিল। এই অবাক কথাটা দেখে আল্লাহ নবী বললেন, আবু বকর কি ব্যাপার, তুমি কি করে জানলে আজকে রাতে আমি আসব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কুরবান হয়ে যাক আবু বকরের বাপ মা সম্পদ আমার জান আপনার কদমে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি প্রতিদিন রাতে জিনিসপত্র নিয়ে রেডি হয়ে এই দরজা কোণে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, না জানি দয়ার নবী রহমতের নবী হাবিবুল্লাহ নবী আমার আসবে। বারবার যদি ডাকতে হয় কিয়ামতের দিনে আল্লাহ আবু বকরকে ধরবে, এ আবু বকর আমার বন্ধু তোমার বাড়ি আসবে, তুমি জানো? হ্যাঁ, কবে আসবে নির্দিষ্ট জানতে না, কেন তুমি আমার বন্ধুকে দুবার ডাক করালে এর জবাব আবু বকরের কাছে থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বা কেন দুবার ডাকবেন? এই কষ্ট আপনাকে দেব না, এই জন্য আমি দাঁড়িয়েছিলাম। প্রেম কাকে বলে দেখে, অনেক বড় কথা রওনা দিল, আপনারা সবই জানেন। গুহার মধ্যে ঢুকেছিল, সবই জানে। আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এক নজরে আপনার চেহারা মোবারককে দেখবো, দেখতেই থাকবো, তাকিয়ে থাকবো, এটা বড় ভালো লাগে। তাই আবু বকরের কোলে মাথা দিয়ে আল্লাহ নবী শুয়ে পড়লেন, চোখটা বন্ধ করে রাখলেন। একেবারে কাছাকাছি তৃতীয় কেউ নাই, জান ভরে আমার আবু বকরকে আল্লাহ তার হাবিবকে দেখার সুযোগ করে দিল। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবীকে ভালোবাসো, নবী পাকের সঙ্গে নিজেকে জুড়ে দাও, যেভাবে সাহাবা হুজুররা জুড়ে ছিল। আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে একটা সাহাবার কথা বলি, যিনি নবী পাকের দরবারে বসেছিলেন, আরো সাহাবারা বসেছিল। এক একটা সাহাবা নবী পাকেরকে এক একটা কথা শোনায়। একজন সাহাবা উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে সর্বসময় নামাজ পড়তে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হলেন, মুবারকবাদ দিলেন। আর এক সাহাবা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে কোরআন তেলাওয়াত করতে বড় ভালো লাগে। আল্লাহ নবী খুশি হলেন, মুবারকবাদ দিলেন। আর এক সাহাবা উঠে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে আল্লাহ কাবাটা তওয়াফ করতে বড় ভালো লাগে। আল্লাহ নবী বড় খুশি হলেন, মুবারকবাদ দিলেন। ওই মজলিসে একজন সাহাবী ছিলেন, যিনি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ইজাজত দেন, আমাকেও কিছু ভালো লাগে। আল্লাহ নবী বলো বাবা, তোমাকে কি ভালো লাগে? ওই সাহাবী বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে ভালো লাগে আপনার নূর মুখের দিকে তাকিয়ে তাকিয়ে বসে থাকবো। নামাজ যার জন্য পেয়েছি, রোজা যার জন্য পেয়েছি, হজ যার জন্য পেয়েছি, কোরআন যার জন্য পেয়েছি, সবটাতে রাসূলুল্লাহ খুশি হয়েছে। কিন্তু এই সাহাবী বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে তো আপনার দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে। প্রেমের কথা বলে ফেললেন। আল্লাহর নবী বড় খুশি হয়ে গেলেন। বলুন তো কার কথা বলছি? দেখছেন, ধরে ফেলছেন।
বইয়ে নিয়ে এসে যখন মক্কার বাজারেতে মারতে ছিল, এ উমাইয়া কেন মারো গো? এই মানুষটা কি অপরাধ করেছে? এই মানুষ কি চুরি করেছে? না করেনি, তাহলে কেন মারো? এই মানুষটা কি মানুষের হক মেরে নিয়েছে? না মারেনি, তাহলে কেন মারো? এই মানুষটা কি মিথ্যা কথা বলেছে? না বলেনি, তাহলে কেন মারো? এই মানুষটা কোন নারীর সঙ্গে ইফতিজিং খারাপ ব্যবহার করেছে? না করেনি, তাহলে কেন মারো? উমাইয়া বলে, এই বেলালকে আমি খরিদ করেছি, এই বেলাল আমার দল ছেড়ে দিয়ে মুহাম্মাদের দিকে চলে গেছে, এই জন্য মারতে লেগেছে। আরে আমার নবী পাকের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক 30 দিরহাম বা 40 দিরহাম টাকা নিয়ে মক্কার বাজারে যায়, কিছু মাল কিনে ব্যবসার জন্য নিয়ে আসবে। হঠাৎ করেই বিশাল ভিড়টা দেখে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে বলল, কি হতে লেগেছে? ভিড় ঠেলে আগিয়ে দেখে ওই কালো হাবশী দেশের মানুষটাকে লোহার গরম রডকে ছেঁকা দিচ্ছে মুখে, আর বলতে লেগেছে, মুহাম্মদকে ডাকা বন্ধ কর, আল্লাহকে ডাকা বন্ধ কর। এ আমার যুবক, এ আমার আব্বা, এ আমার আম্মা বোনেরা, এই দিন এত সহজে আমরা পাইনি গো। অনেক কুরবানি দিতে হয়েছে, অনেক কষ্ট করার পরে পৃথিবীর জমিনে এই দিন এসেছে গো। কত ঘরের সন্তানরা এতিম হয়েছে, কত নারীরা বিধবা হয়েছে, কত মারা সন্তান হারা হয়েছে। তারপরে পৃথিবীর জমিনে গরিব তার অধিকার পেয়েছে, এতিম তার মর্যাদা পেয়েছে, বিধবা তার সম্মান পেয়েছে। এটা আমার নবী পাকের ও সাহাবাদের অবদান। আজ যদি আমরা সামান্য এক মাস রোজা রেখে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি আমরা মনে করি আমরা দিনের বিরাট কিছু করে ফেলেছি, না বাবা, নিজেকে ছোট করে রাখো। দিনের জন্য অনেক কষ্ট তারা করেছে সাহাবা। নবী পাক যেটা রেখে গেছে ওটা করো, নবী পাকের সুন্নাতে জীবন করো, নবী পাক যেটা পছন্দ করে ওটা করো, নবী যেটা অপছন্দ করে ওটা থেকে নিজেকে দূরে রাখো। তাহলেই নবীর সঙ্গে তুমি জুড়ে গেলে। এই জমিনে কেউ যদি কোনো খেলোয়াড়কে পছন্দ করে, সে তার স্টাইলে নিজের চুল কাটে। যারা রাসূলুল্লাহকে পছন্দ করে তারাও চুল রাখবে রাসূলুল্লাহর স্টাইলে। যারা যে খেলোয়াড়কে পছন্দ করে সেই খেলোয়াড়ের জার্সি সে নিজে কিনে পরে। রাসূলুল্লাহর প্রেমিক যারা হবে রাসূলুল্লাহর ইউনিফর্ম সেও পছন্দ করবে। তাই তো নাকি? তাহলে প্রত্যেক যুবকের ঘরে যেন একটা করে জুব্বা থাকে। কি কখনো সখনো হলেও তো একটু পড়তে হবে যে আমি হুজুরের গোলাম। প্রমাণ তো দিতে হবে রে বাবা। হালকা বয়স জানি একটু এদিক ওদিক হবে। রাসূলুল্লাহকে যারা মহব্বত করে, রাসূলুল্লাহকে যারা প্যার করে, নবী যেটা পছন্দ করে সেটা করতে হবে, তবেই তো নবী পাকের প্রেমিক হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা, আমি মুহাম্মদ রাসূল আমার তোমাদেরকে জানাই, আমি নবী তোমাদেরকে বলে দিই, নামাজ হলো আমার চোখের ঠান্ডা। আমরা যদি নবীকে ভালোবাসি, নবীর চোখে ঠান্ডা যেটা সেটা তো আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। এ যুবক, ইচ্ছা করে কাজা করো না গো, নাচারে হয়ে যায় বাহানা দেখাতে পারবে, কিন্তু ইচ্ছা করে করে যদি ছেড়ে দাও, কিসের প্রেমিক দাবি করো? আল্লাহ নবী নামাজকে কত ভালোবাসতে। নবী পাক যখন বিছানাতে রয়েছে, দুনিয়া থেকে চলে যাবে, নবী আমার জবানে বলেছিলেন, উম্মাত উম্মাত উম্মাত, সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। তাহলে আমার ভাইরা, নামাজ পড়তে হবে,
ইচ্ছা করে ছেড়ে দিলে হবে না। যদি রসুলকে ভালোবাসো, প্রেমের পরীক্ষা দেখাতে হয় না? হয় না? কি গো, প্রেম এমনি ঘরে থেকে, ঘরে যে প্রেম হয় এমনি এমনি হয় না? তার প্রেম টিকাতে গেলে পরীক্ষা দিতে লাগে। তো রাসূলুল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভালোবাসো, প্রেমের পরীক্ষা দেবে না, নামাজ পড়তে হবে। আল্লাহ নবী নবী দয়া নবী নবী আমার জানিয়ে দিলেন, ওরে আমার উম্মত উম্মতি, যখন তোরা নামাজে সিজদায় পড়ে যাবি, মনে রেখে দিবি তোদের কপালটা আমার আল্লাহ পাকের কুদরতি কদমে পড়ে যায়। তুমি আমি যখন সিজদা দিই, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা তিনবার কমসে কম যখন পড়ি সিজদায় পড়ে, তুমি আমি মারবিলে নামাজ পড়লে কপাল মারবিলে লাগে, তুমি আমি দেখি। মকমলের উপরে নামাজ পড়লে মকমলে পড়ে, তুমি আমি দেখি। কিন্তু মনে রাখবেন, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিল, মুমিন মুমিনা যখন নামাজ পড়ে, মুমিন মুমিনা, মুমিন মুমিনা, মুমিন মুমিনা, মুসলমান নয় মুমিন মুমিনা, মুমিন মুমিনা যখন নামাজ পড়ে, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য নামাজ হলো আল্লাহর দিদার স্বরূপ। মুসলমান সবাই জন্মসূত্রে, জন্মসূত্রে সবাই মুসলমান। সে অমুসলিম ঘরে জন্ম হলো, জন্ম যখন হয় মুসলিম হয়ে জন্ম হয়। শুনছেন? মুসলিম আরবি কথা, যার মানে হলো নিজেকে সৃষ্টিকর্তার উপরে সুপে রাখা। তা বাচ্চারা আল্লাহর হুকুম ছাড়া তাদের দ্বিতীয় কি উপায় আছে? ছোটবেলায় জন্ম হয় যখন, মুসলিম হয়েই জন্ম হয়। এই মুসলিম যখন বড় হয়, জ্ঞান বিবেক হয়, একে মোমেন হতে হয়। মুসলিমকে কি হতে হয়? মোমেন। মোমেন মানে যে নিজের জানের থেকেও আল্লাহ ও রসুলকে বেশি ভালোবাসে, সে হলো মোমেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোমেন যখন নামাজ পড়ে, অর্থাৎ আল্লাহ ও রসুলকে জানের থেকে যে বেশি ভালোবাসে, সেই লোক যখন নামাজ পড়ে, সেই নারী যখন নামাজ পড়ে, এই নামাজটা আল্লাহর দিদারের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জানের থেকে বেশি ভালোবাসে না মুসলিম, নামাজ পড়ে, ওটা মেরাজ না। কেন? সালাতু মিরাজুল, বলুন মুমিনিন, মুসলিমিন নয়, মুমিনিন। মুমিনদের জন্য নামাজ, সিজদা আল্লাহ দিদারের স্বরূপ। আল্লাহ নবী আরো জানান, আমার উম্মত উম্মতিরা, যখন তোমরা সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বে, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়বে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ওরে আমার ফেরেশতারে, তোরা তো বলেছিলি মানুষ বানাবে না, দেখ তো দেখি ওই বান্দা বান্দিগুলো কি করছে দেখ। ফেরেশতারা বলে, আল্লাহ তারা আপনাকে সিজদা করেছে। সিজদা করে জবানে বলে সুবহান রাব্বিল আলা, আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র, আল্লাহ আপনি সব থেকে বড় পবিত্র। ওরে আমার ফেরেশতারে, গুনার পাহাড় নিয়ে আমার পবিত্রতার বর্ণনা করছে সিজদায় পড়ে গিয়ে, আমি আল্লাহ ওদেরকে কি করে অপবিত্র রাখতে পারি, যে আমি আল্লাহ ওদের গুনাহ মাফ করে ওদেরকে পবিত্র বানিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহান। মাইকের আওয়াজে সবাই বুঝতে পারছেন তো? তাহলে সিজদা আমাদেরকে দিতে হবে। আর যে মাথা আল্লাহর কাছে নত হবে, ওই মাথাকে আল্লাহ অন্য কারো কাছে নত করতে দেবে না। শুনছেন তো? যত বড় পাওয়ারফুল হোক, নত করতে পারবে না। নামাজ দুই ধরনের আছে,
এজিদের নামাজ, দুই নামাজ জান্নাতে যাবে না গো, এজিদের নামাজ জান্নাতে যাবে না, হোসাইনের নামাজ জান্নাতে যাবে। তার মানে ঈমান হারে নামাজ আর ঈমান ছাড়া নামাজ দুই নামাজ হয়ে গেল। ঈমান হালে যারা নামাজ পড়ে আল্লাহ তাদের নামাজকে কবুল করে নেয়, ঈমান ছাড়া যারা নামাজ পড়ে ও নামাজের কোনো দাম নাই। ঈমান নবী পাকের আদব, নবী পাকের প্রেম, নবী পাকের মাকাম, নবী পাকের শান, নবী পাকের মর্যাদা, এক কথায় নিজের জানের থেকে বেশি ভালোবেসে মুহাম্মদ আরবীকে রাসূল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিতে হবে দিল থেকে। এই ভালোবাসা আদব যার দিলে আছে তার দিলে ঈমান রয়েছে। এই ঈমানদার যখন সিজদা দেয় আমার আল্লাহ ৭০,০০০ পর্দাকে সরিয়ে দিয়ে একেবারে কুদরতি ভাবে সামনে এসে যায়। ওই বান্দা যখন সুবহান রাব্বিল আলা বলে ওর কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমে থাকে। তাই বলি নবীকে প্রেম করে নামাজ পড়ো, নবীকে আদর করে নিয়ে নামাজ পড়ো, হৃদয়ে ঈমান এনে দিয়ে নামাজ পড়ো, না হয় নামাজ তোমার বেকার হয়ে যাবে। কেন রাসূলুল্লাহ জানিয়ে দিলে ৭৩ দলে আমার উম্মত বিভক্ত হয়ে যাবে, ৭২টা ফিরকা হবে জাহান্নামী, একটি জামাত হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই জান্নাতি দল কোনটা হবে? রাসূল বললেন যে দলে আমি আছি, আমার সাহাবারা রয়েছে, তার মানে আমার নীতি আদর্শ মত পথ সাহাবাদের নীতি আদর্শ যে দলে থাকবে ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। ওই দলটা হলো জান্নাতি দল। ৭৩-এর ৭২ যে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নামাজ কি থাকবে না, তারা জাহান্নামে কেন যাবে? হুজুর বললেন নামাজ থাকবে তাও জাহান্নামে যাবে। রোজা কি থাকবে না, হুজুর বললেন রোজা থাকবে তাও জাহান্নামে যাবে। হজ কি থাকবে না, হুজুর বললেন হজও থাকবে তাও জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ জানতে কি পারি জাহান্নামে যাবার কারণটা কি? আল্লাহ নবী বললেন ৭২ যে দল জাহান্নামে যাবে, ৭৩ যে একটা দল জান্নাতে যাবে। এই দলে যা থাকবে ৭২ দল তাই থাকবে। শুধু এই জান্নাতি দলের সঙ্গে ৭২ দলের একটা জিনিস থাকবে না। কি থাকবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী জানালেন তাদের হৃদয়ে অন্তরেতে আমি নবী পাক আমার হাইয়া থাকবে না, আমার আদব থাকবে না, আমার ভক্তি থাকবে না, আমার ভালোবাসা থাকবে না, আমার প্রেম থাকবে না। এই জন্য সব থাকার পরও আল্লাহ তাদেরকে জাহান্নামে দেবে। কেন আমার আল্লাহ সব কিছু তৈরি করেছে আমিনা আল্লাহর বন্ধুর জন্য বানিয়েছে। শুনুন একটু বলি, সিদ্দিক আকবর জিনার রক্তের বাচ্চা হলো জবানার মুজাদ্দিদ আবু বকর ফুরফুরা বিয়াল কুরাইশে নেতৃত্ব দিতে গেলে কুরাইশ বংশ হতে হবে। আমার আবু বকর হলো কুরাইশ, এই জন্য আল্লাহ তিনাকে মুজাদ্দিদ করেছে। এই যুবকেরা তরুণীরা বাপেরা আমার সিদ্দিক আকবর মক্কা বাজারে যখন গেল দেখলো গোলামকে উমাইয়া মারতে লেগেছে, বেলালের উপরে জুলুম করতে লেগেছে, বেলাল রক্তাক্ত হয়ে আছে, রডকে গরম করে বেলালকে ছেঁকা দিতে লেগেছে, গরম পাথরের উপরে শুইয়ে রেখে দিয়ে বুকে বাড়ি বাদর চাপিয়ে দিয়েছে। এ বেলাল মুহাম্মদ ছেড়ে দে, আল্লাহ ছেড়ে দে। আবু বকর এগিয়ে গিয়ে বলে আরে উমাইয়া এত নিষ্ঠুর কেন হয়েছো? এ না হয় ওর পছন্দ লেগেছে, রাসূলকে ভালোবাসে, তুমি এর উপরে এত
কেন জুলুম করো, অত্যাচার করো? উমাইয়া বড় বড় চোখ বার করে বলে, আবু বকর তুমি আমার এলাকার ছেলে, তুমিও মুহাম্মাদের দলে চলে গেছো, কিন্তু তোমার গায়ে হাত তুলিনি আমরা, কেননা তুমি বড় ভদ্র সভ্য রয়েছো, এখানে বেশি মাথা মারতে যাবে না, কেননা এটা আমার খরিদ করা গোলাম, একে আমি খরিদ করেছি, যা খুশি তাই করবো। সিদ্দিক আকবর 30 বা 40 দিরহাম নিয়ে গেছে, বাজার করবে, হুজুর ব্যবসার মাল কিনে নিয়ে আসবে, ব্যবসার জন্য এই মালটাকে কিনতে গেছে। এই অবস্থা দেখে হযরত সিদ্দিক আকবর বলল, এ উমাইয়া কত দিরহামে কিনেছো এই গোলামকে? উমাইয়া বলতে লেগেছে, কেন তুমি কি বিক্রি করবে? উমাইয়া একটু বেশি বেশি করে বলতে লাগলো, এ আবু বকর 15 দিরহামে কিনেছি, 30 দিরহাম দিতে হবে। এক রাতে আছে 10 দিরহামে কিনেছি, 40 দিরহাম দিতে হবে। আমার আবু বকর সিদ্দিক ব্যবসার কথা ভাবলো না, আমার কলেমার ভাই, আমার নবীর পাগল, এই আবু বকর সমস্ত অস্ত্র উমাইয়ার হাতে দিয়ে দিল। উমাইয়া নিজের মধ্যে আলোচনা করে নিল, আর একে তো এমনি মেরে ফেলবো, মেরে ফেলে আমার পয়সাটা লস হবে, যা ছেড়ে দে। আবু বকর যখন কিনছে ছেড়ে দে, পয়সাটা তো পেয়ে যাব। এই বিক্রি করে দিল। আমার আবু বকর খরিদ করে নিয়ে হযরত বেলালকে হাত ধরে 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 আশিকের কাছে নিয়ে যায়, মাসুকের কাছে, প্রেমিকের কাছে নিয়ে যায়, মাহবুবের কাছে নিয়ে যায়, রাসূলুল্লাহর কাছে নিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় বেলাল আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে যায়। আল্লাহ নবী বিলালকে দেখে চোখের পানি দাড়ি মুবারক দিয়ে গড়িয়ে যায়। হযরত আবু বকর বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বিলালকে বাজারে মারতে ছিল আমি আবু বকর 40 দিরহাম বা 30 দিরহাম, দুই রকম রায়াত আছে, হুজুর দিয়ে খরিদ করেছি। হুজুর আপনাকে সাক্ষী রাখতে চায়, আমার ভাই যেন না মনে করে উমাইয়ার হাত থেকে গোলাম এখন আবু বকরের হয়ে গেলাম। যারা আমার কলেমা পড়া ভাই হবে, নবীকে ভালোবাসবে, আমি আবু বকর তাকে গোলাম কি করে বানিয়ে রাখতে পারি? ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাই বিলালকে আজাদ করে দিলাম। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। 40 বা 30 দিরহাম মানে আজকে কত জানেন? আজকের বাজারে কত জানেন? তখন সোনার টাকা ছিল, বুঝতে পারছেন? আজকের বাজারে কয়েক লক্ষ লক্ষ টাকা, কথা বুঝতে পারছেন? আজকের বাজারে কয়েক লক্ষ লক্ষ টাকা হযরত আবু বকর নবীর প্রেমে কিনে নিল, যে আজাদ করে দিল। আল্লাহ নবী বলেছে, আবু বকর আজ তুমি বড় সওদা করলে, এর ঋণ তোমাকে আল্লাহ শোধ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর নবীকে কি বলছে, হুজুর আমার ভাল লাগে শুধু আপনাকে দেখব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো, অদ্দুহার দিকে তাকিয়ে থাকবো। আহা, আল্লাহ নবী বড় খুশি হলেন। আর কি চাও? আবু বকর বলেন, হুজুর আমি কষ্ট করে খরচ ইনকাম করব, আমার সম্পদ আপনি নিজের মনে করে বিনা পারমিশনে, আমার কাছ থেকে কোনো ইজাজত নয়, বিনা পারমিশনে নিজের মনে করে ওই টাকাগুলোকে আল্লাহর রাস্তায় খরচ করবেন, এটা আমার বড় ভালো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার ভাই শোনো, আল্লাহ নবী দোয়া করে দিলেন, আল্লাহ আমার আবু বকরের মনের তামান্না আপনি কবুল করে নেন। আল্লাহ নবী পাকের দোয়া তো কখনো মিস যাবে না। আল্লাহ পাক দোয়া কবুল করে নিল। কিভাবে কবুল হলো দেখুন। আমার নবী একদিন আবু বকর সিদ্দিককে বলল, এ আবু বকর, একটা দিন এমন আসবে আপনি আমার সঙ্গে হিজরত করবেন, আমার হিজরতের সাথী আপনারা হবে, সবাই আপনারা জানেন। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী ওই হিজরতের রাতে যখন রওনা দিলেন, আবু বকরের ঘরের কাছে গিয়ে
আল্লাহ নবী আস্তে করে যখন সালামটা দিলেন, নবী পাক বাইরে থেকে সালাম দেওয়া এটা নবী পাকের সুন্নাত। সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর জবাব দিয়ে দরজাটা খুলে দিল। হযরতে আবু বকর এই আস্তে করে রাসূল সালাম দিলেন আর জবাব দিয়ে দরজা খুলে দিল। এই অবাক কথাটা দেখে আল্লাহ নবী বললেন, আবু বকর কি ব্যাপার, তুমি কি করে জানলে আজকে রাতে আমি আসবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কুরবান হয়ে যাক আবু বকরের বাপ মা সম্পদ আমার জান আপনার কদমে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি প্রতিদিন রাতে জিনিসপত্র নিয়ে রেডি হয়ে এই দরজা কোণে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, না জানি দয়ার নবী, রহমতের নবী, হাবিবুল্লাহ নবী আমার আসবে। বারবার যদি ডাকতে হয় কিয়ামতের দিনে আল্লাহ আবু বকরকে ধরবে, এ আবু বকর আমার বন্ধু তোমার বাড়ি আসবে, তুমি জানো? হ্যাঁ, কবে আসবে নির্দিষ্ট জানতে না, কেন তুমি আমার বন্ধুকে দুবার ডাক করালে এর জবাব আবু বকরের কাছে থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বা কেন দুবার ডাকবেন? এই কষ্ট আপনাকে দেব না, এই জন্য আমি দাঁড়িয়েছিলাম। প্রেম কাকে বলে দেখে, অনেক বড় কথা রওনা দিল, আপনারা সবই জানেন। গুহার মধ্যে ঢুকেছিল, সবই জানে। আল্লাহ নবীকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি এক নজরে আপনার চেহারা মোবারককে দেখব, দেখতেই থাকবো, তাকিয়ে থাকবো, এটা বড় ভালো লাগে। তাই আবু বকরের কোলে মাথা দিয়ে আল্লাহ নবী শুয়ে পড়লেন, চোখটা বন্ধ করে রাখলেন। একেবারে কাছাকাছি দ্বিতীয় কেউ না, জান ভরে আমার আবু বকরকে আল্লাহ তার হাবিবকে দেখার সুযোগ করে দিল। আরো জোরে বলুন সুবহান। আর কি বলেছিল? আমি ইনকাম করে নিয়ে আসবো কষ্ট করে, আপনি আল্লাহর রাহে নিজে হাতে খরচ করবেন, কোনো পারমিশন যেন নিতে না হয়, এটা আমার মনে আশা। আর আল্লাহ নবী বারবার বলতেন, বাবা ইসলামের জন্য দাও, দ্বীনের জন্য দাও। হযরত আবু বকর সিদ্দিক ঘরে যে কাঁদতেন, ঘরে গিয়ে কাঁদতেন যে আল্লাহ এমন কোন আয়াত আপনি নাজিল করেন যে আয়াতে এরকম থাকবে, নবীর অনুচরেরা তোমাদের সম্পদগুলো নবীর যেমন করে খুশি খরচ করবে। হাকিকাতে কিন্তু আমাদের সম্পদ সব নবীর, এটা মানেন তো নাকি? কথা বলছেন আপনারা? আমাদের চাকরিটা সবটাই নবীর, এটা মানেন তো নাকি? ঘরটাও নবীর, আমাদের পকেটের টাকা জমি জায়গা যা আছে সব কার? সব রাসূলের, মানেন তো নাকি? হ্যাঁ, যদি করতে পারেন নবীর জিনিসের হিফাজত আল্লাহ করবে। আর যদি মুখে বলেন, দিল বলে আমি কষ্ট করে ইনকাম করেছি, কি করে হয় বলো তো, তাহলে ওর হিফাজত আল্লাহ করবে। শুনছেন তো নাকি? জানটা যদি নবীর হয়, অর্থাৎ নবীকে কুরবান করেছে, রাসূলুল্লাহর জান দিয়েছি, এ জানের হিফাজত আল্লাহ করে দেবে, চিন্তার কোনো কারণ নেই। আর যদি মনে হয় যে না, আমার শরীর, আমার হাত, আমার জান, আমি যা খুশি করব, হাজার শিয়ালে ছিঁড়ে ফিরেই খাবে। কিছু বুঝতে পারলেন না? পারেন না। কিন্তু সিদ্দিক আকবর চাইছে একটা প্রকাশ্য আয়াত এলে, তাহলে রাসূলুল্লাহ যে বারবার বলে আবু বকর সিদ্দিককে এটা বড় কষ্ট দেয়, তাই রোজ কাঁদে আর দোয়া করে। শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সিদ্দিকে আকবর ইবনে কুআফা, সিদ্দিকে আকবর ইবনে কুআফা, রাসূলের বিকল ছায়া ছবি, দিনের তারে খিয়ার মন উজার করে দিল যা কিছু সবই, উজার করে দিল যা কিছু সবই। রসুলে অনগত ছিল যেমন,
রসুলের প্রিয়তম ছিল তেমন, রসুলের অনুগত ছিল যেমন, রসুলের প্রিয়তম ছিল তেমন, রসুলের নীতিমালা সদা অটুট ছিল, সেই তো আকবর সিদ্দিকে আকবর ইবনে কুয়াফা, রসুলের অবিকল ছায়া ছবি, দিনের তারে কিয়ার মন উজার করে দিল যা কিছু সবই, উজার করে দিল যা কিছু সবই। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা জানেরা, আমার ভাইয়েরা আর মা বোনগুলো তো দূরে আছে, একটু প্রেমের কথা বলছি, অসুবিধা হচ্ছে না তো? কেন এখন নবীর প্রেম আদব করতে চাইছে না। একদল শয়তান মার্কা লোক বেরিয়েছে, শয়তান মার্কা, অনেক মার্কা থাকে দেখেন, শয়তান মার্কা, এরা নবীর মেম্বারে ওঠে, কোরআনের পক্ষে কোরআনের আয়াত বলে, কিন্তু রাসূলুল্লাহর প্রেম আদবের কথা বলতে চাই না, উপরন্ত বিভিন্ন কায়দায় নবীকে ছোট করতে চায়। শুনছেন তো বাপ ভাইরা? আমি প্রথমে উঠেই কিন্তু নামাজ পড়ার কথা বলেছি, ঠিক না বেঠিক? আমাকে নামাজের বিরোধী মনে করবেন না। আল্লাহ পাক আমাকে মাগরিবেরও নামাজ পড়িয়েছেন, জোহরেরও পড়িয়েছেন, আসরেরও পড়িয়েছেন, আল্লাহ পড়িয়েছেন, আমার ক্ষমতা নাই। তিনি দয়া করে আমাকে সুযোগ দিয়েছে, আয় আব্বাস তুই আমায় সেজদা দে, আমি দিতে পেরেছি, কিন্তু নামাজ দিয়ে আমি ফোটানি দেখাই না। কেন জানি না যেভাবে পড়তে হয় হয়েছে কিনা। কেন আমরা নামাজের ইতিহাস শুনেছি, কারবালার মাঠে চতুর্দিকে যেখানে হাজার হাজার সৈন্য ঘিরা, সেখানেও ইমাম পাক নামাজ ছাড়েনি। এ নামাজ আর আব্বাসের নামাজ কি এক হতে পারে ভাই? হ্যাঁ, তাহলে কিসের নামাজের গরম দেখাবো? আল্লাহ নবী দুজন সাহাবাকে বললেন, একজন আনসার অপরজন মুহাজিরিন, যাও বাবা বর্ডারে ধারে গিয়ে পাহারা দাও, কেননা রাত্রিরে কোনো দস্যু দুশমন না ঢুকে পড়ে। যেমন আমাদের দেশের বর্ডার কোনো বিএসএফ রয়েছে পাহারা দিবার জন্য। এসব নবী শিখিয়েছে, আগে ছিল না, সব জানতুই না, আমার রাসূল শিখিয়েছে। বলুন মারহাবা। আল্লাহ নবী দুজন সাহাবী চলে গেলেন, একজন আনসার অপরজন মুহাজিরিন, দুই ভাই বর্ডারে দিয়ে পাহারা দিতে লাগলো। ওই পাহারা দিতে দিতে ভাইদের মধ্যে আলোচনা হতে লাগলো, দুজনে মিলে একসাথে জেগে পাহারা দিয়ে কি লাভ হবে? ভাই আপনি কিছুক্ষণ ঘুমান, আমি পাহারা দিই, আর আমি ঘুমাবো, আপনি পাহারা দেবেন, দুশমন আসলে আপনাকে উঠাবো ভাই, আপনি ঘুমিয়ে পড়েন ভাই। এই বলে আনসারী সাহাবা দাঁড়িয়ে গেল পাহারা দিতে, মুহাজিরিন সাহাবা ঘুমিয়ে পড়ল। আনসারী মুহাজিরিন বোঝো যুবকরা, আনসারী বলা হয় যারা মদিনাবাসী সাহাবা, যারা মদিনাবাসী লোক নবী পাককে মেনেছে তাদেরকে আনসার বলা হয়, আনসারী সাহাবা। আর মুহাজিরিন কাদেরকে বলা হয়? যারা মক্কা থেকে হিজরত করে গিয়েছিল মদিনায়, তাদেরকে বলা হয় মুহাজিরিন। ওই সাহাবাদেরকে, জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আনসারী আর একজন মুহাজিরিন, দুই ভাই পাহারা দিবার জন্য নবী পাঠিয়েছে। দুজনের চুক্তি হলো কি, একসাথে দুজন জেগে থেকে কিলা কিছু রাত আপনি ঘুমান, আমি পাহারা দিই, দুশমন আসলে আপনাকে তুলবো, লড়াই একসাথে করব, আর আমি যখন ঘুমাবো আপনি পাহারা দেবেন। ঠিক হয়ে গেল। তা আনসারী সাহাবা অর্থাৎ মদিনাবাসী মানুষ, উনি পাহারা দিচ্ছেন, আর মুহাজিরিন সাহাবা ঘুমিয়ে পড়লেন। আহা, আনসারী সাহাবা চিন্তা করতে লাগলো, একা একা দাঁড়িয়ে থেকে কি করব? আল্লাহ পাকের নামাজে দাঁড়িয়ে যায়। কি চিন্তা দেখা,
আনসারী সাহাবী নামাজে দাঁড়িয়ে গেছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان এইভাবে তিলাওয়াত করেই যাচ্ছে, এত মজা লাগছে। সাহাবী নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে যাচ্ছে, এদিকে দুশমন হাজির হয়ে গেছে, দূর থেকে ফলো করতে লেগেছে। ওটা যেন কি দাঁড়িয়ে আছে, একজন বলতে লেগেছে কোনো গাছ কাটা হবে, অল্প গুড়িটা রয়েছে, কেননা আমরা নামাজে দাঁড়িয়ে বড় ইদিক উদিক করে ফেলি। আর হযরতে আলী যখন নামাজে দাঁড়াতো, মক্কা মদিনার পাখিগুলো কাঠের গুড়ি মনে করে গায়ে মাথায় এসে বসতো, এক চুল পরিমাণ বুঝতে পারতো না। হুজুর পুরুষ সুজা দাঁড়িয়ে থাকতো। জোরে বলুন সুবহান। কেন আমরা নামাজে দাঁড়ালে বাপ ভাই, আপনাদের হয় কি জানি না, আমি অপদার্থ গুনাহগারটার হয়, দুনিয়ার কথা মনে পড়ে। আর এই হযরতে আলী বা সাহাবারা যখন নামাজে দাঁড়াতো, আল্লাহর ভয়ে থরথর করে কাঁপতো। কেন? হৃদয় তাদের কাঁপতো আল্লাহর ভয়ে। কেন? নবী বলেছে আল্লাহ তোমাদেরকে দেখছে, তোমার একেবারে কাছে সামনে চলে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো পর্দা থাকে না, ৭০,০০০ পর্দা থেকে ছড়িয়ে দিয়ে আল্লাহ একেবারে কুদরতি ভাবে সামনে হাজির হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কুদরতি ভাবে। আল্লাহর আশা কি? আল্লাহর আশা কি বলবেন তো? আল্লাহর আশা কি বলবেন তো? কুদরতি আশা। আল্লাহ দেখা, কুদরতি দেখা। আল্লাহর হাত, কুদরতি হাত। আল্লাহর পা, কুদরতি পা। কথা মাথায় থাকবে। খবরদার আমাদের মতো যেন তুলনা করে ফেলবেন না, ঈমান চলে যাবে। কেন কোন জিনিসের সঙ্গে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যিনি এক অদ্বিতীয়, কারো সমকক্ষ নয়, কোন জিনিসের সঙ্গে তুলনাও নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী নামাজের মধ্যে দাঁড়িয়ে এত মজা পেয়েছে, নামাজে দাঁড়িয়ে রয়েছে, এমন সময় দূর থেকে দুশমন দেখতে পেয়ে গেছে। আর যখন চিন্তা করে বলছে ওটা কি দাঁড়িয়ে আছে, আর একজন বলে ওটা কাঠের গুড়ি হবে হয়তো। কিন্তু সাহাবী যখনই সিজদায় গেছে, দুশমন বুঝতে পেরে গেছে আরে এটা তো মুহাম্মাদের অনুচর। কেন? মুহাম্মাদের অনুচরকে চিনার একটা নমুনা হলো তারা আল্লাহকে রুকু সিজদা দেয়। আল্লাহ নবী সাহাবী যে সিজদা দিয়ে উঠেছে আর তীর নিশানা করে ছেড়েছে, আর সিনাতে এসে লেগে যায়। কিন্তু মজা এত লাগে, আল্লাহর কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করতে। কেননা মুসা নবী যখন বলেছিল আল্লাহ আপনি কারো সঙ্গে কথা বলবেন নাকি, আমার আল্লাহ বলেছিলেন মুসা আমার হাবিবের উম্মাহ যখন নামাজে কোরআন তেলাওয়াত করবে, তখন ওরা আমি আল্লাহ আমার সঙ্গে কথা বলবে। আরো জোরে বলেন না।
কত সম্মান আল্লাহ আমাদের দিয়েছে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়। ছলনারা চানি যত আসো, ছলনারা চানি যত আসো, পিছনে ফিরো তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু নবী ভুলে যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, এ নওজওয়ানেরা মন দিয়ে শোনে। আল্লাহ নবীর সাহাবী দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে গেছে, নামাজে সূরা ফাতিহা তিলাওয়াত করতে লেগেছে। ঠিক এমনই সময় তীরটা এসে সিনাতে লেগে যায়। সাহাবী বুঝতে পেরে যায় যে আমার উপরে দুশমনের হামলা শুরু হয়ে গেছে। নামাজ ছাড়ে না, সূরা ফাতিহা কমপ্লিট হয়ে যায়। আবার যখন সূরা মিলাতে লাগে, আবার একটা তীর এসে লেগে যায়। সাহাবী বুঝতে পেরে যায় দ্বিতীয় তীর এসে লেগে গেছে, কিন্তু নামাজের সূরা তেমন করে ছাড়ে না। আবার একটা তীর লেগে যায়, তিনটে তীর লেগে গেছে। এমন করে সাহাবী হঠাৎ করে সূরাটাকে ছোট করে দিয়ে আয়াতে এসে রুকু সিজদা দিয়ে সালাম ফিরিয়ে সাহাবী মুহাজিরিন ভাইকে উঠাতে লেগেছে। ভাই ওঠেন ভাই, দুশমনের হামলা শুরু হয়ে গেছে। আল্লাহ নবীর আনসারী সাহাবা মুহাজিরিন ভাইকে উঠাচ্ছে। মুহাজিরিন ভাই উঠে দেখছে তিনটে তীর লেগে আছে। বলছে ভাই ভাই আপনি একা লড়াই করছেন কেন, আমাকে না তুলে? বলছে ভাই আগে দুশমনদের মোকাবেলাটা করি। আমার নবীর দুটো সাহাবী হতে পারে, কিন্তু ইমানদার তো ইমানদার সংখ্যা দেখলে হয় না। ইমানদার সংখ্যায় কম থাকে তো কি হয়েছে? মোতার যুদ্ধে 3000 ছিল, ওদিকে 2 লক্ষ ছিল। 2 লক্ষকে জবানা জব্দ করে দিয়েছে 3000। বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহান। আর এখন আমরা কি বলি যে আমাদের কি হবে, আমরা কি পারবো? বলে না বলে না, এটা ইমানের দুর্বল আর মুনাফিকদের চক্রান্ত। বুকা কুতাকারে হকের পক্ষে বিসমিল্লাহ বলে নেবে পড়ো। ফাইসাল্লাহ তোমার হাতে আছে না অন্য কারো হাতে আছে না আল্লাহর হাতে আছে? তুমি কেন টেনশন করছো? 2 জন ছিল মাত্র। হুজুররা লড়াই শুরু করলেন, জালিম ওদিক দিয়ে পালানো শুরু করলো, পালিয়ে গেল। এবারে কথা হচ্ছে যে ভাই আপনি আমায় তুললেন না কেন? ভাই আমি লড়াই করিনি, আমি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলাম।
তা তীর যখন প্রথম লেগেছে তো তখন নামাজ জান বাঁচানো ফরজ, নামাজ পড়া ফরজ, জান বাঁচানো ফরজ, কিন্তু নামাজটা ছিল নফল নামাজ। কথা বুঝে আসছে? ছেড়ে দিতে পারো। এবং ফরজ নামাজও যদি আপনি দাঁড়ান আর এমন সময় দেখছেন একটা সাপ আপনার দিকে তেড়ে আসছে, আপনি যদি নামাজটা ছেড়ে দেন, ইসলামের নিষেধ নাই, কেন জান বাঁচানো ফরজ। কিন্তু যদি আপনার সেই ঈমান থাকে, অনেকে করেছে, সেই ঈমান বাপ আমাদের তো নাই, যে আল্লাহ আমি তোমার নামাজের হিফাজত করছি, তুমি আমার জানের হিফাজত করো। আল্লাহ পরীক্ষা নিবার জন্য অনেককে দেখেছে সাপ সরে গেছে, নামাজ ছাড়েনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, সেই যেন আপনারা করতে যাবেন না, আপনারা যেন ওই পাল্লাই পড়ে যাবেন যে হুজুর বলেছে আল্লাহ তুমি দেখো আমি আছি, না, কেন আমাদের সেই ঈমান নাই। তো যাই হোক, সাহাবী বললেন যে আমি নামাজে এত মজা পেয়েছিলাম আমি ছাড়তে পারিনি। তৃতীয়টি কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল, আহা দয়াল নবী আমাদেরকে পাহাড়ায় পাঠিয়েছে, যদি আমি শহীদ হয়ে যাই কোনো পওড়া নাই, আপনাকে এসে মেরে দেবে কোনো পওড়া নাই, কিন্তু জালিমরা যদি চুপি চুপি গিয়ে আমার রাসূলুল্লাহর ক্ষতি করে দেয়, তাই আমি নামাজকে ছোট করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নাই নামাজে এত মজা লেগেছিল যে তীর যদি আমাকে ছাঁচেরাও করে ফেলতো আমি নামাজ ছাড়তাম না, আমি ছেড়েছি আমার রাসূলুল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা কি নিয়ামত করেছে আমার নবীকে আল্লাহ জানেন। শুনলে অবাক হয়ে যাবে, শুনলে অবাক হয়ে যাবে। কেবলা থেকে যদি মুখ ঘুরে যায়, কেবলা থেকে যদি মুখ ঘুরে যায়, ওই নামাজ থেকে আপনি তরক হয়ে গেলেন, বাদ হয়ে গেল, আপনাকে নামাজ নতুন করে ধরতে হবে। শুনছেন তো নাকি? কেন আপনার কেবলা থেকে মুখ ঘুরে গেছে। একদিন আমার নবী অসুস্থ ছিলেন, হযরত আবু বকর সিদ্দিকের ইমামতিতে নামাজ হচ্ছে। আল্লাহ নবী একটু সুস্থ হয়েছেন কয়েকদিন পর। আল্লাহ নবী পাক আহলিয়া আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা আম্মাকে বললেন পর্দাটা একটু সরাও, আমি দেখি। তা আম্মা পর্দার আড়াল থেকে পর্দাকে সরিয়ে দিলেন। কাপড় সরালে আওয়াজ হয় ভাই, পর্দা আওয়াজ হবে কি? হয়নি। সাহাবারা ধরুন ওই দিকে মুখ করে নামাজ পড়ছিল, রাসূলুল্লাহ এই দিক থেকে পিছন থেকে পর্দা সরিয়েছে। সমস্ত সাহাবারা পর্দা সরাতে দেরি, সমস্ত সাহাবারা কিবলার থেকে মুখ ঘুরিয়ে আমার নবীর দিকে চেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুচকে হাসলেন। নবীর হাসিটাকে সাহাবারা বলছেন যেন মনে হলো কোরআন শরীফটা খুললো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ খুলি না আমরা, যেন মনে হলো আল্লাহর কোরআন খুলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেখছে, সাহাবারাও দেখছে, নবী দেখছে, সাহাবারা। বেশ কিছু সময় কিসে? নামাজ অবস্থায়। আল্লাহ নবী কি উত্তর দিয়েছিলেন? হে সাহাবারা, নামাজ কাবা থেকে মুখ ঘুরিয়ে নিয়েছো, নামাজ তো নষ্ট হয়ে গেছে বলেছেন নাকি? না। আহা, চেনো রাসূল, চেনো নবী, চেনো। হে কাবা, পৃথিবীর সবাই তো তোমার পাগল, তুমি আল্লাহর ঘর, তোমরা আমার কাবা, এর কাবা, তার কাবা, সিদ্দিক আকবরের কাবা, ফারুক আজমের কাবা, উসমান গনির কাবা, মাওলা আলীর কাবা, গাউস পাকের কাবা, ফুরফুরে আবু বকরের কাবা, সমস্ত মানুষের কাবা। কাবা তোমার কাছে জানতে চাইছি, তোমার কি কোনো কাবা আছে? কাবা জবান খুলে গেল। এ শোনেন, আমার কাবা হলো আমিন আল্লাহ মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। এ জান্নাত, তোমরা তো আমার জান্নাত, তোমার জন্য আমরা ফিদা। জান্নাত তোমার জন্য আমরা দিওয়ানা। জান্নাত তোমার কাছে আমরা যেতে চাই, তোমার কাছে থাকতে চাই, তোমার ভেতরে থাকতে চাই। জান্নাত তুমি বড় সুন্দর, জানতে চাই জান্নাত তোমার কি কোনো জান্নাত আছে? জান্নাতে উত্তর দিয়েছিল আমার জান্নাত মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে চেনেন। আল্লাহ নবী বললেন সাহাবারা নামাজটা কমপ্লিট করুন। কি বললেন? নামাজ কমপ্লিট। আরে আওয়াজ দেবেন তো, নামাজটা কমপ্লিট। ধরুন 4 রাকাত নামাজ ছিল, 2 রাকাত হয়েছে, তাহলে বাকি কয় রাকাত? কমপ্লিট করুন। নামাজ তরক হয়নি। কেন? কাবার থেকে মুখ ঘুরিয়ে যেদিকে ঘুরিয়েছো ওটা হলো কাবার কাবা, তোমার নামাজ যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ।
সেই নবীকে আজকে আমাদের দিল থেকে বার করার জন্য একদল মুনাফিক পীর সাহেব সেজে, পীর সাহেব নয়, পীরজাদা সেজে, পীরজাদা নয়, মুফতি সেজে, মুফতি নয়, আলেম সেজে, আলেম নয়। কেন মুফতি আলেম পীর যারা হবে তারা নবীর কখনো গুস্তাখি হতে সেজেছে। কেন? আমাদের ঈমানকে বার করবে। কেন বার করবে? ঈমান যতদিন আছে ততদিন আমাদেরকে কেউ লড়াতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের দ্বারাই আমরা জিতি, আমরা ঈমানের পাওয়ারেই জিতি। ঈমানদার যখন ডাকে আল্লাহ সাড়া দেয়। গুনাহগার হাজারো হতে পারে, কিন্তু ঈমান যদি থাকে আল্লাহ তার উপরেও দয়া করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বেঈমান হয়ে গেলে কোনো রাস্তা নাই। তো বাপ ভাই আমি অন্যদিকে চলে যাচ্ছি। সাহাবী বললেন তাহলে তোমার তীরটা খুলে দিই। যেই হাত দিয়েছে চিৎকার দিয়ে উঠেছে, ভাই কে তীর খোলা যাবে না। সাহাবী বলতে লেগেছে আমি যখন নামাজের মধ্যে ছিলাম আমাকে তীর লেগেছে, আমি বুঝেছিলাম কিন্তু কষ্ট যন্ত্রণা বুঝতে পারিনি। হায় রে সাহাবী কি নামাজ আপনার, আপনার নামাজকে ধন্য জানাই, স্যালুট জানাই। আর আমরা নামাজে মশা কামড়ালেও বুঝতে পারি। কি গো, আর এই নামাজ আমরা আবার সাহাবাদের ভুল ধরি, এমন আবার কিছু বক্তা বেরিয়েছে সাহাবাদের ভুল ধরে আছে না। খবরদার এই মুনাফিক এই বেঈমানদের থেকে দূরে থাকেন। যদি বিশ্বাস করেন আমাকে কথাটা রাখবেন, গুনাহগার হয়েও যদি মরেন, মরা তো উচিত নয়, বেঈমান হয়ে মরবেন না। গুনাহগারের মাপ আছে, বেঈমানের মাপ নেই। নবী সাহাবাদের দুশমনের সঙ্গে বন্ধু করবে, তোমার আল্লাহ ঈমান দেবে না বাপ। কারণ নবী বলেছেন সাহাবারা, আমার নবী বলছেন সাহাবারা হলো আমার কাছে সব থেকে বড় প্রিয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আহলে বায়াত যারা, আহলে বায়াত তারাও নবী সাহাবাদের মধ্যেই পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী নামাজে আবার দাঁড়িয়ে গেলেন, আনসারী সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, মুহাজিরিন সাহাবী একটা একটা করে তীর বার করে, তিনটে তীর বার করতে লেগেছে, রক্তে ভরে যাচ্ছে। তথাপি সাহাবী একবার মুখে কোনো কষ্টের ভাব ওঠেনি।